মধ্যবর্তী রমজানে যে বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে, সেই আওয়াজটা যেদিন হবে মধ্যবর্তী নিসফি রমাজান, মধ্যবর্তী রমজানে, সেটা হলো শুক্রবার জুমার দিনে, মি ইয়াউমিল জুমাআতি, জুমার দিনে এমন একটা আওয়াজ হবে, এমন একটা, আরে মাহে রমজান মাস আমরা চাঁদ দেখলাম গো, বৃহস্পতিবারের দিন আমরা যে চাঁদটা দেখেছি রে ভাই, চাঁদের নিচে একটা ফোঁটা দেখলেন, এক একজন এক একটা মন্তব্য শুরু হয়ে গেছে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ তাআলা বলতেছেন মহা দুর্ঘটনা, আল কারিআতু মহা দুর্ঘটনা, মাল কারিআহ কি সেই দুর্ঘটনা, কি সেই দুর্ঘটনা, ওয়া মা আদরাকা মাল কারিআহ, তুমি কি জানো সেই দুর্ঘটনাটা কি? আল্লাহ তাআলা কিছু গজব আমাদেরকে যেটা দিচ্ছে, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বন্ধুরা রে আমার, ইফতারের আগ মুহূর্তে ভালো করে আলোচনাটা শুনে নাও। আরে মাহে রমজান মাস আমরা চাঁদ দেখলাম গো, বৃহস্পতিবারের দিন আমরা যে চাঁদটা দেখেছি রে ভাই, চাঁদের নিচে একটা ফোঁটা দেখলেন, এক একজন এক একটা মন্তব্য শুরু হয়ে গেছে। 15ই রোজায় আমাদের কিনা দুনিয়াটা ধ্বংস হয়ে যাইব, এই বিষয় কোরআন এবং হাদিস কি বলে? মানুষের কথায় আমরা চাই না, কোরআন এবং হাদিস যেটা সমর্থন করে আমরা সেটাই চাই। কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলতেছেন, হে গোলাম ভয় করো আমার সেই কঠিন আযাবকে, আমার আযাবকে, সবাইকে যেদিন পাকড়াও করা হবে। বন্ধুরা রে আমার, ধ্বংসের ব্যাপারে, বিপদের ব্যাপারে যদি জানতে হয়, সূরা আল কারিআত, এই সূরা আল কারিআর ভিতরে চোখটা রাখবেন। আমার আল্লাহ এমন নকশা দিছে রে ভাই, মহা বিপদের ঘটনাটা উল্লেখ করা হয়, কিভাবে বিপদগুলো শুরু হয়ে যায় রে ভাই। 15 রোজা আমাদের মাঝে আসবে না, জানি কি হয়ে যাইব। আরে 15 রোজার জন্য আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, আমি আপনাদেরকে এমন একটা আমল দিতে চাই। আমার নবীর সাহাবী হযরতে মাসউদ, আমার নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আমলটা আমাদেরকে জানায়া দিয়েছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা কইরা দিয়েছে, মহা বিপদের সময় কোন আমলগুলো করতে হইব, কি আমল করলে আমাদের 15 রোজা আমাদের যেই বিকট আওয়াজ হইবে, আপনারা সকলে কম বেশি জানতে পাইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আওয়াজ হইব গো, এই বিকট আওয়াজে না জানি কত মানুষ মারা যাইব। আরে এমন একটা দিন আইব মুরব্বী বাবাজিরা গো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ভালো করে শুনে নেওয়া, হাত্তা তুনফিত নিসা ফি রমাযান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাত্তা তুনফিন নিসফি রমাযান, মধ্যবর্তী রমজানে
মধ্যবর্তী রমজানে যে বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে, সেই আওয়াজটা যেদিন হবে মধ্যবর্তী নিসফি রমাজান, মধ্যবর্তী রমজানে, সেটা হলো শুক্রবার জুমার দিনে, মি ইয়াউমিল জুমাআতি, জুমার দিনে এমন একটা আওয়াজ হবে, এমন একটা শব্দ হবে, বন্ধুরা রে আমার, কোরআন হাদিসের উপর নির্ভর করে আমি যতটুকু ভাবলাম, যতটুকু পাইলাম, ততটুকুর ভিতরে আপনাদেরকে জানাইতে চাই। কোনো ভয়ের দরকার নাই। আরে কে কি বললো ওইটা আমাদের জানার দরকার নাই, আমাদের জানার দরকার কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর নবীর সাহাবী বলে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, হাত্তা তুন্নিসফি রমাজান, রমজান মাসের মধ্যবর্তী যেই 15 তারিখটা, ওই দিনটা হবে জুমার দিন। যেই দিনটা বিপদ আসবে ওই দিনটা হবে জুমার দিন। আরে জুমার দিনে ফজরের নামাজ পড়িরা আল্লাহর নবীর সাহাবী বলে কোন রকমের দেরি করা যাইব না। ওই দিন তোমরা কি করবা, ফাদখুলু বুয়ুতাকুম, তোমরা যার যার ঘরে সে চইলা যাইবা, যার যার ঘরের ভিতরে সে যাইবা। বিপদ যখন শুরু হয়ে যাইব, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, ওই দিন তোমরা কি করবা, ফাদখুলু বুয়ুতাকুম, তোমরা ঘরের ভিতর প্রবেশ করে ঘরের দরজা বন্ধ কইরা দিবা। আরে কি জন্য বলা হয় রে সোনার যুবকের দলেরা, ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে। 1 নম্বরে ঘরের দরজা বন্ধ করতে হইব, 2 নম্বরে তোমাদের ঘরের ভিতর যেই ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ করতে হইব, আরে 3 নম্বরে আবার নবীর সাহাবী ঘোষণা কইরা দেয়, ঘরের ছিদ্রগুলো কোন রকমের জায়গা রাখা যাবে না। ওয়া আদলিবু আবওয়াবাকুম, দরজা সমূহ বন্ধ করবা, জানালা সমূহ বন্ধ করবা, ছিদ্রগুলো বন্ধ করবা। 4 নম্বরে কম্বল দিয়া সমস্ত শরীরটা, সমস্ত দেহটাকে ঢাকিয়া পেঁচাইয়া রাখবা। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, 5 নম্বরে কানটাও বন্ধ করতে হইব গো, কান খোলা রাখা যাবে না, কানটা পর্যন্ত বন্ধ করতে হইব। 6 নম্বরে সিজদায় পইরা যাও, কারণ মৃত্যু হতেই পারে। আরে এমন আওয়াজ হইব রে দুনিয়াবাসীরা, ভালো করে শুনে নাও, এটা কোন রোজায় আসবে এটা কেউই বলতে পারে না। সব কিছুর জানার মালিক আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউই জানে না। এই 2023 সালে এই রোজায় হবে নাকি 24 সালে হবে নাকি 25 সালে হবে, এটা কেউই বলতে পারে না, এটা কেউই বলতে পারবে না। তবে আমাদেরকে আমার আল্লাহ সুযোগ দিছে, কারণ আল্লাহ তওবা করার মতো সময় দিছে রে ভাই, আর সময় নষ্ট করা যাবে না। আরে 15 তারিখে হতেও পারে নাও পারে, তবে আমাদেরকে আল্লাহ এমন একটা সুযোগ দিছে রে ভাই, এখনো সময় আছে মালিকের দরবারে তওবা কইরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আমার আল্লাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আমার আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, এজন্য তওবা করার মতো এখনো সময় আছে। আরে দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায় রে ভাই, আমার আল্লাহর দরবারে তওবার দরজা এখনো খোলা আছে রে। তওবা করে জীবনের গুনাহ মাফ চাও, জীবনে যত ভুল করেছি গো, মালিকের দরবারে ক্ষমা চাওয়ার মতো সময় আছে, এখনো সময় আছে। আমার নবীর সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, যদি তোমরা এই বিকট আওয়াজ পাও, ওই মুহূর্তে তোমরা
তোমরা সিজদায় যায় একটা দোয়া পড়বা, একটা তোমরা ইসম পড়বা। আমার নবীর সাহাবী যে তাসবিহটা শিখায়া দেয় সিজদার ভিতরে যায়, তোমরা এই তাসবিহটা বেশি বেশি কইরা পড়বা গো। ওয়া কুলু সুবহানাল্লাহ ওয়া কুলু কুদ্দুস ওয়া কুলু সুবহানাল্লাহু কুদ্দুস রব্বুনাল কুদ্দুস ওয়া কুলু সুবহানা কুদ্দুস রব্বুনাল কুদ্দুস। এই তাসবিহগুলো তোমরা বেশি বেশি কইরা পড়বা। আরে এমন বিপদ হইব, ওই বিপদ থেকে যদি বাঁচতে চাও রে ভাই, এই তাসবিহগুলো পড়তে হইব। এই তাসবিহগুলো আমার নবীর সাহাবী 1400 বছর আগে আমাদেরকে কেন শিক্ষা দিলেন? কারণ এরকম বিপদ আসবে রে ভাই, তবে কোন সময় আসবে এটা কেউই জানে না। 15ই রমজানে একটা বিকট আওয়াজ হবে, এটা সত্য, তবে এই রোজায় হবে কি কোন রোজায় হবে এটা কেউই বলতে পারে না। আর দুনিয়াটা কোন দিন শেষ হইব রে ভাই? আমার নবী বলেন দুনিয়াটা কোন সময় ধ্বংস হইব? আল্লাহর একজন ফেরেশতা যার নাম হইল ইসরাফিল, তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিছে, একটা বাঁশি দিয়া দিছে। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, একদিন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কোন দিন? আরে আমার নবী বলে ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ এমন একটা বাঁশি দিয়া দিছে গো, মাত্র 3টা ফু দিলে দুনিয়াটা শেষ হয়ে যাইব গো। আমরা রাত্রিতে ঘুমাইতে গেলে 1 গ্লাস পানি হাতে নিয়ে ঘুমাইতে পারি না, একটা মোবাইল হাতে নিয়ে ঘুমাইতে পারি না, আমরা রাত্রিতে দাঁড়ায়া ঘুমাইতে পারি না, আমরা রাত্রিতে একটা কাজ নিয়ে হাতে করে রাখে ঘুমাইতে পারি না। আরে আমরা যখন ঘুমাই কোনো কিছু হাতে রাখতে পারি না, আর আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না রে ভাই। ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ যেই সিংহা দিছে, যেই বাঁশি দিছে গো, একটা সেকেন্ডের জন্য ওই বাঁশি নিচে রাখে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাঁশিটা এরকম ভাবে ঠোঁটের 2 ঠোঁটের মাঝখানে রেডি কইরা আল্লাহর দিকে তাকায়া তাকায়া রইছে। আরে যে বাঁশির প্রতিকারে আওয়াজ পাওয়া মাত্র দুনিয়ার মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাইব রে। যেই দিনে বাঁশি ফুমাইরা দিব গো, আসমানের জায়গায় আসমান থাকবে না, কাচের টুকরার মতো পইরা যাইব রে ভাই। বড় বড় বিল্ডিং দেখো, বড় বড় গাড়ি দেখো, বড় বড় বাড়ি দেখো, যাই দেখো না কেন, আরে এগুলো তুলার মতোই উড়বে, বকরির পশমের মতো উড়া শুরু কইরা দিব রে। এমন বিপদের জন্য ওই ফেরেশতায় অপেক্ষা করে একটা বাঁশি সিংহা হাতে নিয়া, বাংলায় যারে বলা হয় সিংহা। এই সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে নিয়া ওই ফেরেশতায় আল্লাহর দিকে তাকায় রইছে। আমার আল্লাহ না জানি কোন সময় অনুমতি দিয়া দেয়, আল্লাহর হুকুমের জন্য 2 ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে এরকম ভাবে রেডি হয়া আর রইছে রে ভাই। আমার আল্লাহ যখন অনুমতি দিয়া দিব রে, সাথে সাথে যখন বাঁশিতে ফুমাইরা দিব গো, ওই মুহূর্তে আওয়াজগুলো মানুষ শুনবে। আরে যদিও 7 সমুদ্র 13 নদীর ওপারেও যদি তাকা হয়, এই বাঁশির আওয়াজে সিংহার আওয়াজে রে ভাই, পাহাড় পর্বত গুলো কাচের গুলির মতো ছটফট করে উড়বে। আরে পাহাড় গুলো তুলার মতো উড়া শুরু করে দিবে,
আর উড়বে বড় বড় বিল্ডিং গাড়ি বাড়ি চাই দেখো না রে ভাই সবকিছু তুলার মতো উড়া শুরু কইরা দিব গো। মানুষ যদি অফিসে থাকে ব্যাংকে থাকে সেই কোনো কাজ কর্মে দোকানপাটে ব্যবসা বাণিজ্যতে যে যেখানেই থাকুক না কেন ওইখানে আর থাকতে পারবে না। মানুষও পাগল বেশে রাস্তায় বের হয়ে দেখবে কোন দিক থেকে আওয়াজ শোনা যায়। মানুষগুলো পাগল পারা হইব, একদিকে তুফান শুরু হয়ে যাইব রে। সব মানুষগুলো পাগল পারা হয়ে চোখের বালি পালায়া খানবে গো। ওই বিপদের সময় কে তোমাকে আমাকে সহযোগিতা করবে? আরে শুধুমাত্র পুরুষ না রে ভাই, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে যার যার মতো দৌড়াইবে, ব্যবসার প্রতি আর নেশা থাকবে না। অফিসের লোক অফিস ছাইরা দিয়া পাগলের বেশে দৌড়াইবে, আর ব্যাংকের লোকজন পাগলের বেশে দৌড়াইবে, কোনো কাজ কর্মে তখন দরকার হবে না। আরে যার যার জীবন বাঁচাইতে দৌড় মারবে রে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। একজন আর একজনকে বলবে আসো, একজন আর একজনকে বলবে চলো যাই দৌড়াই। এই কথাটা বলার মতো সুযোগ পাইব না। পুরুষে যখন দৌড়াইবে, মহিলারা দৌড়াইবে, ছোট ছোট বাচ্চারা দৌড়াইবে, মুরব্বীরা দৌড়াইবে, গর্ভবতী মা জননী তারাও দৌড়াইবে রে ভাই। আসমানের দিকে তাকা দেখবে আসমানটা ভেঙ্গে কাছের মতো টুকরা টুকরা হয়ে পড়তেছে। গর্ভবতী মা এত জোরে ভয় পাইব, এত জোরে হাঁটা শুরু কইরা দিব রে ভাই। 7 মাস 8 মাস 9 মাসের যে গর্ভবতী মা গুলো আছে তাদের সন্তান গুলো ভূমিষ্ঠ হয়ে যাইব। সন্তান গুলো জমিনের ভিতর পইরা চিৎকার দিব, সন্তানের দিকে মাথা খাইব না রে আমার জগৎবাসীরা রে। সন্তানটাকে কোলে নিবে এমন কথাও তার মনে পড়বে না নিজের জীবন বাঁচানোর জন্য। আরে পেটের সন্তান পালায়া মাইরা দিব দৌড়ে ভাই। এমন বিপদে শুরু হয়ে যাইব, কোনো কিছুই থাকবে না। আরে পৃথিবীটা শেষ হয়ে যাইব। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। একদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। তার আগ মুহূর্তে আপনারা যেই ঘটনাটা শুনছেন 15ই রমজান, আপনারা সকলেই শুনছেন যে পৃথিবীটা ধ্বংস হতে চলছে। 15ই রমজানে যে বিকট আওয়াজ হবে অনেকেই শুনছেন, কিন্তু এটা ভয়ের কিছু নয়। আপনারা সকলেই আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন এবং বেশি বেশি করে আপনারা আমল করবেন। বিশেষ করে 15ই রমজান দিনটা হবে শুক্রবার, যেটা হাদিসের ভিতর আসছে ইবনে মাসউদ থেকে বর্ণিত। দিনটা হবে শুক্রবার, যেই দিন এই আওয়াজ হবে। তো এই দিনটা যে আওয়াজ হবে ভয়ঙ্কর, যেই বিকট আওয়াজ, অনেক মানুষ মারাও যেতে পারে। তবে এটা কোন রমজানে হবে এটা কিন্তু আমি না কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। 2023 সালে হবে নাকি 24 সালে হবে নাকি 25 সালে হবে না 26 সালে হবে, এটা কেউই জানে না, কেউই বলতে পারে না। এটা স্বয়ং একমাত্র আল্লাহই জানে। তবে আমাদেরকে কিছু নমুনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, যেটা আল্লাহর রাসূল বলছে ভবিষ্যৎবাণী কিছু গজব আল্লাহ তাআলা দিবে। তার ভিতরে রয়ে গেছে, যেমন আপনারা পেয়েছেন মাহে রমজানের 15 তারিখ, এটা কোন রোজা হবে এটা কেউ বলতে পারে না। তবে আপনারা বেশি বেশি করে আমল করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, একজনও এই আমলটা ছাড়বেন না। আর বিশেষ করে ওই দিন যদি কোনো রকমের বিপদ আল্লাহ দেয়, আপনারা বিপদ থেকে মুক্তির জন্য আপনারা বেশি বেশি করে তওবা করবেন। আর ফজরের নামাজ পড়ে, যেটা হাদিসের ভিতর আছে, এরকম যদি হয় তাহলে ফজর, ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটি, ফজরের নামাজ পড়ে ফাদখুলু বুয়ুতাকুম, তোমরা যার যার ঘরে প্রবেশ
প্রবেশ করো, ঘরের দরজা বন্ধ করো, ঘরের জানালাগুলো বন্ধ করো, ছিদ্র থাকলে সেগুলো বন্ধ করো। তোমরা কি করো, কম্বল গায়ে দাও। অর্থাৎ এই আওয়াজটা এমন আওয়াজ যে আওয়াজের কারণে মানুষ মারা যাবে। এই জন্য বলা হয়েছে সিজদায় পড়ে যাও। তোমরা কি করো, কানটাকে বন্ধ করে দাও, সিজদায় পড়ে তোমরা বেশি বেশি করে তোমরা তাসবিহ পড়বা। ওয়াকুলু সুবহানাল্লাহ কুদ্দুস, ওয়াকুলু সুবহানাল্লাহু কুদ্দুস রব্বুনাল কুদ্দুস। এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। খুব গরম।